আপনারা সরাসরি সম্মিলিত। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হচ্ছে, কার স্বার্থে? অপদার্থ রাজ্য সরকার, জবাব দাও। সরকার তোমায় জানাই ধিক্কার। এই অপদার্থ মুখ্যমন্ত্রী তোমায় গতকালের রায় আপনারা জানেন। 26,000 চাকরি প্রার্থীরা তাদের চাকরিকে বাতিল নয়, 26,000 পরিবারকে ধ্বংস করেছে এই বাংলার মমতা ব্যানার্জি সরকার। যারা যোগ্যতাতে ছিল তাদেরও চাকরি যেতে হলো। আমরা দেখতে পাচ্ছি এইদিকে আছে তৃণমূলের পার্টি অফিস, আপনাদেরকে বলিয়েছে তৃণমূল বেআইনি ভাবে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা মেরেছে। শুধু বর্ধমান নয়, গোটা বাংলা জুড়ে প্রত্যেক পাড়াতে পাড়াতে তৃণমূলের নেতারা সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা মেরে বেআইনি কনফারেন্স করেছে। মমতা ব্যানার্জির এখনো লজ্জা শরম নেই। আর অন্যদিকে মমতা ব্যানার্জির এই পুলিশ এদেরও বাড়ির চাকরি চলে গেছে। তা সত্ত্বেও মমতা ব্যানার্জির এই দাবেদারি করতে করতে আমরা যখন সাধারণ ছাত্রছাত্রীদের হয়ে কথা বলতে এসেছি, অন্যদিকে শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিয়ে 2016 সাল শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিল, তৃণমূলের মন্ত্রী ছিল। এখন শুভেন্দু অধিকারী বড় বড় এই মমতা ব্যানার্জির দাবেদারি পুলিশকে জানায় এরপর চাপা দেওয়ার জন্য, গোটা দুর্নীতির চক্রকে ঢাকা দেওয়ার জন্য কিভাবে গোটা রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। আমরা বলতে চাইছি, এতগুলো একটা বছর সময় পাওয়ার পর, এতগুলো ট্রায়াল সময় পাওয়ার পর এই রাজ্যের অযোগ্য সরকার কেন তারা এই রাজ্যে তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन।
পুলিশ ধরে নিয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সম্মুখে ঢুকতে পারে না এই পুলিশ, ভাই আমাদেরকে ধরছে, আমাদেরকে ধরতে হবে না। আরে ছাড়ে না, আরে মমতার কাছে কাটমানি খেয়েছে, ছাড়ে না। আমাকে আর দেখতে আরে মমতার কাছে কাটমানি খেয়েছে, মমতার কাছে কাটমানি খেয়েছে। মমতার কাছে কাটমানি খেয়েছে। আরে বলুন, বলুন। আরে চলুন না, আরে চলুন না, আরে চলুন না, আরে চলুন। আরে করবে কথা, পারবেন না, ধরে রাখতে পারবেন না। আপনি চুরি আমাদের সবাই চাকরি করতে হবে, বলে রাখলাম। চাকরি করতো বুড়ো বয়সে ভাঙ হয়েছে আমার ওসির সামনে পুরুষ পুলিশরা মেয়েদের শ্লীলতাহানি করেছে, ক্লাস 9-এ পড়া একটি মেয়ে শ্লীলতাহানি করেছে, অবশ্যই লাঠিচার্জ করেছে। এরাই অবহেলা কেলেঙ্কারির সময় এখনো পর্যন্ত সাড়া দিতে পারেনি। আসলে এরাই তো রেপিস্ট পুলিশ। যে পুলিশরা মেয়েদের শ্লীলতাহানি করে তারাও পটেনশিয়াল রেপিস্ট। আজকে দেখতে পারলেন প্রকাশ্য দিবালোকে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, গোটা সরকারের কুশপুতলিকা দাহ চলছিল। জানেন গতকাল সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষকের শিক্ষক পদ বাতিল হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে বলেছিলাম যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নাম সামনে নিয়ে আসা হোক, আর যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা দেখতে পেলাম গতকাল মমতা ব্যানার্জির সরকার এবং এসএসসি এই কোটা নামের তালিকার মধ্যে যোগ্য অযোগ্য বিবেচনা করতে পারেনি। তার জন্য আমরা দেখতে পেলাম 16,000 শিক্ষক যারা ন্যায্য চাকরি দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি পদ বাতিল হয়েছে। আমরা বলেছিলাম স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে, শান্তিপূর্ণ অবস্থান। আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে ভিডিও রেকর্ড আছে। আমি মনে করিয়ে দিতে চাই যে ভালো করে দেখবেন 19A-তে
freedom speech and expression আমরা জানি any act against the law that is crime all are the crimer all are the crimer সব কটা হ্যাঁ লাঠি চার্জ করেছে বলছি তো অসংখ্য আরো আহত হয়েছে এবার আহত গোনা যায় না রাস্তা অবরোধ হচ্ছিল পুলিশের সঙ্গে কথা বলার সময় দেখতে পেলাম র্যাব প্রথমে শুরু করলো ছাত্রীদের শ্লীলতাহানি করা শুরু করলো তারপরে আক্রমণ শুরু করলো এই চলেছে হ্যাঁ কুশপুত্তলিকা দাহ চলেছে গা জ্বলছে এর জন্য গোটা সরকারের অনির্বাণ রায়চৌধুরী ডিআইএফআই কর্মী ওসির সামনে পুরুষ পুলিশরা মেয়েদের শ্লীলতাহানি করেছে ক্লাস 9-এ পড়া একটি মেয়ে শ্লীলতাহানি করেছে অবশ্যই লাঠিচার্জ করেছে এরাই অবহেলা কেলেঙ্কারির সময় এখনো পর্যন্ত সাড়া দিতে পারেনি আসলে এরাই তো রেপিস্ট পুলিশ যে পুলিশরা মেয়েদের শ্লীলতাহানি করে তারাও পটেনশিয়াল রেপিস্ট আজকে দেখতে পারলেন প্রকাশ্য দিবালকে শান্তিপূর্ণ অবস্থান চলছিল গোটা সরকারের কুশপুতলিকা দাহ চলছিল জানেন গতকাল সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষকের শিক্ষক পদ বাতিল হয়েছে আমরা দীর্ঘদিন ধরে বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে বলেছিলাম যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নাম সামনে নিয়ে আসা হোক আর যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক আমরা দেখতে পেলাম গতকাল মমতা ব্যানার্জির সরকার এবং এসএসসি এই গোটা নামের তালিকার মধ্যে যোগ্য অযোগ্য বিবেচনা করতে পারেনি তার জন্য আমরা দেখতে পেলাম 16,000 শিক্ষক যারা ন্যায্য চাকরি দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি পদ বাতিল হয়েছে আমরা বলেছিলাম স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে শান্তিপূর্ণ অবস্থান আমাদের কাছে ভিডিও আছে আমাদের কাছে ভিডিও রেকর্ড আছে আমি মনে করিয়ে দিতে চাই যে ভালো করে দেখবেন 19A-তে ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আমরা জানি এনি অ্যাক্ট এগেইনস্ট দ্য ল দ্যাট ইজ ক্রাইম অল আর দ্য ক্রাইমার all are the crimer সব কটা হ্যাঁ লাঠি চার্জ করেছে বলছি তো অসংখ্য আরো আহত হয়েছে এবার আহত গোনা যায় না রাস্তা অবরোধ হচ্ছিল পুলিশের সঙ্গে কথা বলার সময় দেখতে পেলাম র্যাব প্রথমে শুরু করলো ছাত্রীদের শ্লীলতাহানি করা শুরু করলো তারপরে আক্রমণ শুরু করলো এই চলেছে হ্যাঁ কুশপুত্তলিকা দাহ চলেছে গা জ্বলছে এর জন্য গোটা সরকারের অনির্বাণ রায়চৌধুরী ডিআইএফআই কর্মী